কিন্তু এখন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে এই দুটো সেটিং চেঞ্জ করে দেখুন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ খুবই ফাস্ট রেসপন্স করবে। তো দুটো সেটিং কি হলো? দুটো সেটিং হলো, আপনারা প্রথমে কিবোর্ডে যাবেন, কিবোর্ডের যে এই স্টার্ট বাটন প্লাস আর টিপবেন, দেখবেন ঠিক এরকম একটা পপআপ খুলে যাবে। এরকম পপআপ খুলে গেলে এখানে আপনারা টাইপ করবেন MS config লিখে টাইপ করবেন। দেখুন আমি এখানে টাইপ করে দিয়েছি MS config, আপনারা ঠিক এটা লিখে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে ওকে করে দেবেন। ওকে করার পরে দেখবেন ঠিক এরকম একটা পপআপ খুলে যাবে। বুট অপশনের উপরে ক্লিক করবেন। বুট অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাডভান্সের উপরে ক্লিক করবেন। অ্যাডভান্সের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন নাম্বারের উপরে ক্লিক করবেন। নাম্বারের উপরে ক্লিক করলে এখানে দেখবেন আপনাদের লাস্ট যত নাম্বার থাকবে, আমার 4 আছে, আপনাদের 6 থাকতে পারে, এবার 12 থাকতে পারে, 13 থাকতে পারে, আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ অনুযায়ী কিন্তু এখানে নাম্বারটা থাকবে। তো আপনারা সেই নাম্বারের লাস্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ওকে করবেন, অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। করলে দেখবেন আপনাদের সিস্টেম রিস্টার্ট চাইবে, আপনারা রিস্টার্ট করে দেবেন। পিসিটা রিস্টার্ট হয়ে যাওয়ার পরে দেখবেন কতটা ফাস্ট রেসপন্স করছে, দেখুন কতটা ফাস্ট রেসপন্স করছে। ঠিক আছে, এবার সেকেন্ড ট্রিপটা করার জন্য কি করবেন? সেকেন্ড ট্রিপটা করার জন্য সেম আপনারা আবার স্টার্ট বাটন প্লাস আর টিপবেন। টেপার পরে দেখবেন সেম পপআপ চলে আসবে। এখানে আপনারা সিলেক্ট করে নেবেন বা আপনারা টাইপ করে নেবেন রেজিট ইট বলে এই লেখাটা লিখে টাইপ করে নেবেন। টাইপ করার পরে ওকে করবেন। ওকে করলে দেখবেন ঠিক এরকম একটা পপআপ খুলে যাবে। এখানে ইয়েস করে দেবেন, আপনাদের নাও খুলতে পারে, আপনারা ডিরেক্ট এই পপআপে ওপেন হয়ে যাবে। এই পপআপে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন কন্ট্রোল প্যানেল লেখা থাকবে, এই কন্ট্রোল প্যানেলের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, রাইট সাইডে এর উপরে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে ডিসপ্লে লেখা আছে, ডিসপ্লের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই সাইডে চলে আসবেন। এই সাইডে দেখবেন অনেকগুলো অপশন থাকবে, এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখবেন মেনু শো লেখা আছে, আর এখানে দেখবেন 400 লেখা আছে। ঠিক আছে, এটা আপনারা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এখানে 400 যেটা লেখা আছে এখানে 0 করে দেবেন। 0 করার পরে আবার ওকে করে দেবেন। ওকে করার পরে আবার পিসিটাকে রিস্টার্ট করে দেবেন। রিস্টার্ট করার পরে দেখবেন আপনাদের পিসিটা কতটা ফাস্ট আপনাদের রান করছে বা কতটা ফাস্ট আপনাদের স্মুথলি চলছে সেটা চেক করে নেবেন। ঠিক আছে, তো আজকের ট্রিকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।